তো মালটা শেষ হ্যাঁ এই মেয়েটি যে আমাদের ইনচার্জ করে জানেন আমরা এই এলাকার ডন হ্যাঁ দেখছিলাম কিন্তু আবার দেখি নাই না আসি বলো কে কিন্তু পেলে রে ভাই সারা সেই লেভেলের তো আমাকে এরকম মেয়ে কি দুনিয়া হতে পারে না আসলে ওর মতো আর মেয়ে কি হতে পারে আমারে কইস না ওকে কিন্তু খুঁজে বার কর ও বাবা আমার হুয়া গুতারে দেখলানি রে দেখলানি আমার হুয়া গুতারে এ মিয়া জান না আপনি কেন এসব ডিস্টার্ব করছেন দিলাম রে বাবা বিকো এখন পর্যন্ত কোন আরে আপনি তো পাচাল মারছেন জান না কে জানি না চট্টগ্রাম রে বাবা আমার হুয়া গুতা কোন কি রাতে জানছ ও বাবা কি জট মানে আমি তো কি মুশকিল জানো বেটা কি বেটা এখানে বিগরজ কি বাজারে দি যা এই যে বাজার আছে না বাজারে দি যা এখানে প্রবেশ পাইলো না এখানে দি যা গতি নাই রে গতি নাই অন্ধকার ভাই দুইটা দেখা দেন না ভাই যা ফকিরের বাচ্চা কাজের সময় ডিস্টার্ব করছ না কি ভাই বলছেন ওকে চাপড় একটা মারেন বিক খুঁজে কত বড় সাহস আপনার কাছে এসে বিক খুঁজে কিছু কইও সাধারণ একটা ফকির তারে এইভাবে মারছে এটা তো ভালো না হাই রে আমাদের দেশটা তো এখানে চলে চলে যাচ্ছে আহারে আমার দেশটা তো একবারে চলে গেছে কোনো বিচার নেই কোনো আইন নেই দেখো এই ফকির ছেলেটা তাকে এইভাবে যে মারধর করলো আহারে এটা তো কিন্তু ঠিক না বাবা তোমার কি হয়েছে ওরা আমাদের মাইরা ওই আর সাথে দেখা করে লাগবে তোমার বাড়ি কি এই এলাকা আরে মেয়েটা কিন্তু খুব সুন্দর ছিল এই পাড়ার লোকেরা কি এই পাড়ার লোক তোমাদের লোক আপনার সাথে কাটবে বাবা এরা কি একটু খারাপ তুমি কি আজকে আমি যদি তুমি কি কইও 2 টাকা ওকে ওকে কিন্তু আপনার শাদি করতেই হবে এই ঠিক আছে আচ্ছা তুমি কোন ক্লাসে পড়ালেখা করো আমি স্যার 6 এ পড়ালেখা করি 6 এ জি আচ্ছা তাহলে তো তোমার বুদ্ধি অনেক তুমি এই টাকা দিয়ে কি করো কিভাবে আমি আমার বাবাকে খাওয়াই আর সামান্য টাকা দিয়ে বই খাতা করে ওইগুলো কিনি কিনি তোমার মাথায় তো এখনো যা বুদ্ধি তুমি তো বড় হলে অনেক কিছু হবে অনেক বড় হবে আসো আসো তোমাকে আমি দেখি কোনো হেল্প করতে পারি কিনা আসো 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 হ্যাঁ। তোমাকে কিন্তু ওকে দিয়ে এক্সকিউজ মি জি ভাই একটি কথা বলতে পারি হ্যাঁ বলেন ভাই ভাই কিছুক্ষণ আগে যে একটা বিকুকে আপনারা মারলেন এটা আপনাদের উচিত হয় নাই টাকা তো দিলেন না আরো অনেক কিছু করলেন এবং তাকে মারলেন এটা তো আপনাদের উচিত হয় না কি মিয়া আপনি আবুল তাবুল কথা বলেন জান এখান থেকে আরে ভাই আবুল তাবুল কথা বলি নাই সঠিক উচিত কথা বলতেছি কারণ ও একজন স্টুডেন্ট আমি তাকে বলেছিলাম ক্লাসে পড়ো সে বলেছিল 6 এ পড়ে তো এই ছেলেটারে যে আপনি মারলেন এই ভিক্ষা করতেছে এবং হচ্ছে লেখাপড়া করতেছে আর আপনারা যে এইসব অসভ্য ব্যবহার করতেছেন এটা তো উচিত হয় না ভাই কি স্টুডেন্ট আমরা এই এলাকার ডন আপনি কি জান এখান থেকে জান ওই তোমরা আরে শুনুন না বস কি বলছে আপনার ফালতু কথা নিয়ে শুনুন তো
আপনি জান কি আপনি কি আমাদের সাথে লড়বেন? এ কি মেলে আমরা কিছু লাগে না আমরা কিছু লাগে না আপনি স্টপ আরে মিয়া কি সময় সব বলছি আমি। আপনি কিন্তু আমার এই গুন্ডারি মারলেন কেন? কি আপনি মারলেন? আপনি কে? কাজটি বালা আবার দেখা হবে তোদের সাথে আমার। আর একদিন তো পাইলে আপনাকে পিটিয়ে মারে ফেলবো। হ্যাঁ? আর আপনাকে দেখবো। দেখবো, আমিও দেখবো। দেখবো কে কত আরেকদিন পিটবো। পাইলে আপনাকে পিটিয়ে ঠিক লাশ আছে করে ফেলবো। ঠিক আছে আমি আবার আসবো এখানে। আসলে খবর আছে, যান যান। বস চলেন তো কি বলেন বলছে আরেকদিন পাইলে খবর আছে। ওই সারাটা আমাদেরকে ধাক্কা দিয়েছে তো নাম চাকরি আপনারা কি বলেন না কিছু দেখেন তো কি করেছে ওর মানে আজ পাইলে তাকে খবর আছে, কিন্তু আমি তাকে পিটাইয়া দিব। আমি পাইলে খবর আছে। ওকে তো শিক্ষা দাও ওকে আমি শিক্ষা দেবো। আমি ওকে আরে এলাকা থেকে একটু ঠ্যাং ভেঙে দেবো। ঠ্যাং আমিও ঠ্যাং ভেঙে দিব। যাও। আপনি কি করলেন? আপনি ভালো হয়েছেন আমাদের এই দিকে কি করছে ঠিক এবারে আছে, আঘাত দিয়েছে ঠিক আছে, আমি দেখছি। ও, ও, আমি বাড়ি আপনার কোথায়? বাড়ি কোথায়? আপনি বাড়ি জিজ্ঞেস করলেন না। বাড়ি কি কিন্তু কোথায় পিটিয়ে কইবো? আচ্ছা, চলেন। ওকে পাইলে পিটাইয়া দিমু। এই তুমি সেই দিনের লোক না? আচ্ছা আচ্ছা তুমি আবার ভিক্ষা করছো? হ্যাঁ আমি ওদের জোড়াইয়া স্যার, আমি আমার বাড়ির পাশে এসে ভিক্ষা করতে। তোমার বাড়ি এখান থেকে কেমন দূরে? জি না স্যার, এই তো আমার বাড়ি। এই তো তোমার বাড়ি। তোমার আব্বার দেখা যাবে? জি জি। আচ্ছা ঠিক আছে চলো তোমার আব্বার সাথে দেখা করি। হ্যাঁ বেশ ভালো, ভাগ্য ভালো তোমার আমি পাইছি। আমার বেশ ভালো, মনে মনে আনন্দ লাগতেছে বুঝছো। ঠিক আছে ঠিক আছে আচ্ছা আসো। ও আব্বা বাড়িতে আসেনি আরে বাবা কি তো হইছে রে ভূত? কি তো হইছে? কি তা কোনো সমস্যা না? কি তারে ভূত? কি তো হইছে তো? কি তো হইছে রে বাবা? ভূত কি তো হইছে? কি তো হইছে স্যার? কোনো সমস্যা না কি তা স্যার? সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার কি ছেলে? ও এ আমার ছেলে স্যার। এই ছেলেটা তো ভিক্ষা করতেছে, তো পড়ালেখার সময়। স্যার আমি কিছু কি করবো? আমি বেমারি মানুষ, অসহায় মানুষ, এই জন্যই তো আমি ভিক্ষা দিছি স্যার। পারতে আমি ভিক্ষা দিলাম না। ও তো শুনেছি ক্লাস 6 এ পড়ে। জি জি সিট আমি আনন্দিত হয়েছি যে ভিক্ষা করে আপনার সংসারও চালাচ্ছে, ও লেখাপড়া লেখাপড়া করতেছে। করেছে, জি জি আমার খুব ভালো লাগতেছে বুঝছেন। জি জি জি। এই ছেলেটারে আমি ওকে সিলেট নিয়ে যাব। আচ্ছা জি স্যার। ওকে নিয়ে একটা ভালো কলেজে ভালো ভালো স্কুলে লেখাপড়া করাবো। হ্যাঁ আমি আমার সংসার কিভাবে চলবো স্যার? তোমার কিভাবে- সংসারের দায়িত্ব আমি সব আমার নিয়ে নেব। সবচেয়ে দুঃখ হইলো যে আমার ছেলে নিলে আমি কিভাবে খাবো, কিভাবে চলবো? ও আমার বাচ্চাটা আমার শুনেন, চালাইতেছে। আমার কথা শুনেন। আপনার লেখাপড়া, আপনার খাওয়া দাওয়ার খরচ সব কিছু আমি দিব। আর আপনার সেই ছেলেটারে আমি সিলেট নিয়ে যাই, ওরে লেখাপড়া করে মানুষ বানাবো। জি আপনি কি রাজি আছেন? জি আলহামদুলিল্লাহ রাজি আছি আমি। আমি আপনাকে একটা চেক দিয়ে যাবো। জি সেই চেক দিয়ে আপনি চলবেন, আপনি ব্যাংক থেকে টাকা তুলবেন। জি। আর আপনি আপনার সংসার আপনার সংসার চালাবেন, ও বাচ্চা নিয়ে আপনি থাকবেন। আর আমি ওই ছেলেটা নিয়ে মানুষ বানাবো। হ্যাঁ জি কারণ ওরা সন্ত্রাসীরা কয়টা বোকাটে ছেলেরা আছে, জি জি। ওরে বোকাশোকা করে মায়ের মারে, টাকা তো দেয় না। ওরা আরো মাঝে তার মধ্যে সাথে- আইয়া বলে স্যার হ্যাঁ। এরকম সন্ত্রাসীরা তার সাথে অভদ্র ব্যবহার করে। অভদ্র ব্যবহার করে। আচ্ছা এখন ঠিক কি আছে করবো? আমি মাঝের মানুষ। আঙ্কেল, আমি ওর সাথে ওকে নিয়ে যাবো। হ্যাঁ এখন আপনি নিয়ে যান, আমি কালকে আসবো সকালে এসে ওরে আমার বাসায় নিয়ে যাবো। আরে হ্যাঁ বাবা, বাবা, পাক্কা ভালো মানুষ পাইনি রে বাবা। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারাকাত। তুমি কই যাইবে? আমি স্যার আপনার সাথে যাবো সিলেট স্যার। ও আমি যে বলছিলাম এদিন না, তুমি কি তোমার বাড়িতে তোমার বাবাকে বলে এসেছো? জি স্যার। আচ্ছা তুমি বলে এসেছো, ঠিক আছে ভালো। তুমি আমার সাথে এখন চলো, আমি তোমাকে এখানে রেখে তারপর আমি এখানে আসতে হয় বুঝছেন। 2 দিন পর পর আমি এখানে আসতে হয়, আমার ডিউটি দিতে হয়। আমি তো একজন সরকারি লোক, আমার ডিউটি আদায় করতে হয়। আচ্ছা ঠিক আছে তুমি চলে আসো, তোমাকে একটু ইয়ে করে আমি এদিকে আসো, এদিকে চলে আসো। হ্যাঁ না স্যার, আমি তো একটু ওই যে বলছিলেন যে মরিচা বাগান বাড়ি, এখানে একটু ডিউটিতে আসছি। হ্যাঁ জি স্যার, জি স্যার। আচ্ছা ঠিক আছে, অসুবিধা না, সমস্যা না স্যার। আমি 2-1 দিনের মধ্যে আবার আসবো, আমি আপনার কাজে মেহনত করে নিব। হ্যাঁ আচ্ছা ওকে স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওই তুমি
করতেছে, ওকে কিন্তু সাইজ করার একটা ব্যবস্থা করতেই হবে, করতে হবে। আচ্ছা, ওই নিশ্চয়ই এই এলাকায় ফেম করে ও, বারবার আসে ওই এলাকায়। একটা বুদ্ধি বার করবার জন্য, ঠিক না? বুদ্ধি বার করছ না? এই বুধবার করছি ওই যে এদিন ভাসিলাম না এই বেটাদারে দুই গাড়ি আইতে ওই তারে দরিয়ান এই যে বলে না একটা মানুষে কান টানলে মাথা আসে, ওই শালাকে এনে বেঁধে রাখবো, তারপর ওকে ফোন দিয়ে আনবো। ঠিক আছে দেখবো কি করে রেহাই পায়, আর ওকে শিখিয়ে আমাদের গায়ে হাত তুলে, জানে না। ঠিক আছে বস কিন্তু ওকে এমন মার মারবে। ঠিক আছে। চলো চলো, ওকে ওর বাতি করার একটা ব্যবস্থা করো। বস, ওই শালা বুদ্ধি কিন্তু সাইজ করতে হবে, বুঝছো? ও বেড়ে গেছে কিন্তু। এখন ওই যে ভিক্ষুকের ছেলে আছে না, বাপ আছে না, ওর বাপকে ধরে নিয়ে আসবে। কান টানলে মাথা আসে, ওই ওর বাপকে ধরবে। ধরে শালাকে নিয়ে এই যে সার, ওই সারটা এখন আসবে, ওকে স্যারের বাপ আসবে স্যারের বাপ আসবে এমন শিক্ষা দিবে বস, যাতে আর জিন্দগিতে আমাদের সাথে পাঙ্গা না হয়। পিটাইয়া দিব বুঝেছো? লাঠি দিব ঠিক আছে শালাকে এমন শিক্ষা দেবো, আর জীবনে এলাকায় চলে, চলে বস, ওকে লাঠি দিয়ে পিটাইয়া দিব ওর বাপকে ধরে নিয়ে আসবে। ঠিক আছে বাপকে ধরে বস, ওই যে ওর বাবা চলে, চলো ওকে ধরে নিয়ে আসবে। এই, চলো। বাবা আমি কি দাঁড়ালাম রে? তুমি কিছু করো নি, সব করো নি, চলো, বাবা আমি কি দাঁড়ালাম রে? এদিকে এসো, এদিকে এসো। আসো। বলেন তো নাম্বারটা। 017 হ্যাঁ, পরে 34 হ্যাঁ, বাজে 89 ওকে ওকে। হ্যালো আনা লাস্ট হ্যালো, স্যার, আপনি বলছেন হ্যাঁ ওই যে আপনি যে আমাদের সাথে পাঙ্গা নিয়েছিলেন, যে এলাকার ডন আমরা, হ্যাঁ আপনি তো নিশ্চয়ই চিনেন আমাদের কি সাথে ভুল করেছেন পাঙ্গা নিয়ে। ওই যে আপনি যে ভিক্ষুক ছেলেকে হেল্প করেছিলেন, ওর বাবা আমাদের কবজায়। আপনি যদি বস বলেছেন 20 মিনিটের ভিতরে যদি আসেন না, তাহলে ওর লাশ ফেলে দিবে, বুঝছেন? কাছায় না নলে বাসার পাকলে করে টাস টাস। আমার সাথে তুমি কথা বলছো, মস্কারি করতেছো না কি কেন? মস্কারি নিয়ে আপনি বিশ্বাস না করলে এই শরীর ওর কান্না পরে শুধু লাশ পালাবে। স্যার আমারে মাথাও কর বলছেন এই যে শুনছেন তো 20 মিনিটের ভিতরে বস বলেছেন এখানে আসতে, না হলে লাশ ফেলে দিব। ঠিক আছে, চলে আসেন। 20 মিনিটের ভিতরে গো হ্যাঁ অবশ্যই, হ্যাঁ অবশ্যই আমি আসতেছি, অবশ্যই আসতেছি। এই গেট খুল এসেছে শালা কোথা থেকে বল। এই তাকে ধরে আন আজ ওকে কিন্তু এই যা ধরে আন কি এখন এসেছিস বলেছিলাম না কান টানলে মাথা আসে, ওই যে প্রমাণটা আমাদের সাথে পাঙ্গা মারলো। আমরা বসের লোক, খুব বড় সাহস নিয়ে আমরা এখানে আসি, আমরা ছোট মনের মন নিয়ে আসি না। এখন সাহস থেকে আমাদের এরিয়া আসে, আমরা বসের লোক, বসের লোক। তোদের মতন লোকদেরকে পিটু ক্রিয়েট চাটনি বেজে খেয়ে শুনেছ বস পারমিশন দিয়েছে তোমাকে আজ শেষ করেই ফেলবো। এই শালা তুই আমার এই গুন্ডাকে এত মার মারলে কেন কেন মারছস এদের মতন সৎ লোকদেরকে যে তোমরা অত্যাচার করো, কেন কি হয়েছে প্রতিশোধ নেওয়ার জন্য আসছি। কেন তুই আসছে
হ্যাঁ? কেন তুই আসছে আমি তো আসবোই। কিটা লাগি অবশ্যই এখানে আসবো। এখন আপনাকে পিটিয়ে আমি দর করে বলবো কখনো না, আপনাকে এখন পিটবো কখনো আমি। না, আমরা এখন এই আপনাকে পিটবো। এই খেলা শিখে আমরা তোমাদের কাছে আসছি। এখন আপনাকে আমরা- পিটিয়ে আমরাও সেই খেলা জানি। নাট করে বলবো আপনাকে ঠিক আছে। মারে নাশ করে ফেলবো। আপনাদের মারছেও না? ঠিক আছে, কোনো সমস্যা নাই, আপনি আসেন। আমি কিন্তু বললাম না, কিন্তু হইলাম না, তারা রে আমারে জুড়ে ধরিয়া তারা আনিয়া মারিয়া আমারে। আপু আপু আনকেন, আমি কি বাংলা? আসেন আনকেন, আসেন আসেন, কোনো সমস্যা নাই। আনকেল একটু দাঁড়ান, আমি আসতেছি। সারা জীবনের লাগে শুয়ে থাক। তোদের মতন অহংকারী মানুষদেরকে শিক্ষা দিতে হলে এইভাবে শিক্ষা দিতে হয়। কখনো সৎ মানুষের সাথে এভাবে অসৎ ব্যবহার করবে না, ঠিক আছে? আমরাও খেলা জানি। মানে নাই রে বাবা, আশপাশে কোনো মানে নাই না। আর ভাই একটা ভাই আমার সাহায্য করো, আমার আর ভাই আঙ্কেল কোথায় বলেন আঙ্কেল? বস ওকে বুঝিয়ে দিয়েছে কি করেছে। আমাদের সাথে পাঙ্গালো। হ্যাঁ এরা কি আপনাকে মেরেছে? আমাদের সাথে পাঙ্গালো। তোদের মতন সাধারণ লোকদেরকে আমি একটু অভিনয় করার জন্য কথা বলছি, বুঝছো? আমাকে যে বাঁশ দিয়ে মেরেছ, সেই বাঁশের বাড়িতে আমি কখনো মরবো না। কারণ তোদেরকে শিক্ষা দেওয়ার জন্য আজ থেকে 5 বছর আগে যে ছেলেটিকে তোরা ভিক্ষুক মনে করে তাড়িয়ে দিয়েছিলে, যাকে মেরেছিলে, যাকে দূর দূর করে পাড়ায় তাদের কোনো সম্মান রাখিস নাই, সেই লোক আজ ছোট থেকে বড় হয়েছে। আজ সে একজন ইন্সপেক্টর, আজ ইন্সপেক্টরে পরিচিত হয়েছে। তোদের মতন লোকদেরকে ঘৃণা করার দরকার। তোদের ভিতরে একটা হিংসা, প্রতিহিংসার দরকার ছিল, যে যে একজন ভিক্ষুক থেকে সে একজন ইন্সপেক্টর হয়ে গেল, এত বড় হয়ে গেল। তোরা একটু মাথায় আজকে রাতে ঘুমিয়ে তোরা একটু বিবেচনা করে দেখিস যে এই লোকটা কি ছিল আর কি হয়েছে। ইন্সপেক্টর হিসাবে কি বিশ্বাস আছে? বিপ্লব দেখাও তোমার কার্ড। এই যে এসিপি বিপ্লব কুমার, তোদের মতন আর একটা সন্ত্রাসীকে আমি প্রতিদিন পিটাই, প্রত্যেক দিন কমতে 100-150 জনকে আমি মানুষ দিই। তোদের মতো সন্ত্রাস আমাদের কাছে কিচ্ছু না। আর আমাকে গরিব বলেছে, আমি একদিন ভিখারি ছিলাম আর আজ আমি ইন্সপেক্টর। দেখেছো, প্রমাণ পেয়েছো। মানুষ ছোট থেকে অনেক বড় হয়। সেই লোক একদিন ভিক্ষুক ছিল, আজ সে অনেক বড় হয়েছে। মানুষ সব সমান, যেমন রিস্কার ড্রাইভার, যেমন ঠেলার ড্রাইভার, যেমন ভিক্ষুক, যেমন মুসিয়া, যেমন চুলকাট্টা, সব সমান আমাদের কাছে সমান। সবাই আমরা মানুষ, তাকে কখনো মানুষকে অবহেলা করবে না। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা যদি আমাদের এই ভিডিওটি, এই নাটকটি যদি আপনাদের ভালো লাগে,
তাহলে বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমাদের চ্যানেলের নাম হলো সিটি টিউবার। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালোবাসুন এদেশের মাটি ও মানুষকে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।